যারা নাম করেছে, যারা সুন্দরী, যারা অনেক ভালো অভিনেত্রী, এমন কেউ বাদ দিয়ে যে তাদেরকে নিয়ে আমি করিনি। ওকে নিয়ে আমি একটি ছবি বানাবো, বুবলি যদি আমাকে শিডিউল দেয়। যে আমি বাংলাদেশের সব নায়িকাদেরকে নিয়েই ছবি বানিয়েছি, যারা নাম করেছে, যারা সুন্দরী, যারা অনেক ভালো অভিনেত্রী, এমন কেউ বাদ দিয়ে যে তাদেরকে নিয়ে আমি করিনি, আমার চোখে পড়ে না। আরেকটি নায়িকাকে আমার ভালো লেগেছে, আমি ওর ছবি করিনি। অভিনয় সে ভালো করে, আমি দেখেছি ওর ছবিগুলো, আমি দেখি গুটে গুটে। তো সে হলো বুবলি। ওকে নিয়ে আমি একটি ছবি বানাবো, বুবলি যদি আমাকে শিডিউল দেয়, সে যদি আমাকে শিডিউল সুন্দরভাবে দেয়, তখন আমি তার নায়ক চিন্তা করব কাকে নেওয়া যায়। তো এই আমি বললাম, এটা আমার নিজের কথা হয়ে গেল। রিভেঞ্জের যিনি পরিচালক, যিনি প্রযোজক, ইকবাল ভাই, ওনার প্রতি কিছু রিভেঞ্জ আসলে আমার আসলে নেওয়া উচিত। কারণ যিনি আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের মন্তব্য করে, সেটা বেফাস হোক, ভিত্তিহীন হোক, নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকেন এবং উনি ওনার শিল্পীদেরকে নানানভাবে আসলে আক্রমণ করেন। তো সেখান থেকে এই রিভেঞ্জটাকে প্রথমে নেওয়া উচিত কিনা আগে আপনারা বলেন, এটা কি নেওয়া উচিত? এক মিনিট, এইখানে শুধু রিভেঞ্জ, এটা আমার প্রোগ্রাম, আর কোনো কিছু হবে না। কিন্তু ইকবাল সম্পর্কে আমি যেটা এর আগেও বলেছি, সেটা হচ্ছে ও খুব ভালো নির্মাতা, ও ফিল্ম খুব ভালো বোঝে। এই বোঝার মানুষগুলি খুবই কম এখন চলচ্চিত্রে।